বন্ধুপ্রতিম দেশ হওয়ার পরেও ভারত কেন বাংলাদেশ সীমান্তের ৮০% এলাকায় দখলে নিল? এই কাঁটাতারের বেড়াজাল কি শুধুই নিরাপত্তার জন্য, নাকি এর পিছনে রয়েছে গভীর কোনো ভূ রাজনৈতিক চাল? ভারত কি সত্যিই বাংলাদেশকে চারদিক থেকে অবরুদ্ধ করে কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়? কিংবা চরম কোনো পরিস্থিতিতে ভারত কি বাংলাদেশকে সামরিকভাবে দখল করার সক্ষমতা রাখে? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। সত্যি ভারত কি করতে চলেছে, কেনই বা এত কিলোমিটার এলাকার দখল নিল, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে ওঠে, দেশটি যেন ভারতের পেটের ভিতর ঢুকে আছে। পৃথিবীর পঞ্চম দীর্ঘতম বর্ডার লাইন রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে, যার দৈর্ঘ্য প্রায় 4096 কিলোমিটার। আর এই বিশাল সীমান্তের তিন দিকেই ঘিরে রেখেছে ভারত। কিন্তু আতঙ্কের বিষয় হলো, গত কয়েক দশকে ভারত এই সীমান্তের প্রায় 80% এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করেছে এবং কঠোর নজরদারির ব্যবস্থা করেছে। সম্প্রতি ভারত তার দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আগত অনুপ্রবেশকারীদের ঠেকাতে পাকিস্তান সীমান্তের 93% এলাকা এবং বাংলাদেশ সীমান্তের 80% এলাকায় কাঁটাতারের বেড়া বসিয়েছে। গত বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এই তথ্য জানিয়েছিল। পাকিস্তানের সঙ্গে 2289.66 কিলোমিটার এবং বাংলাদেশের সঙ্গে 4096.70 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের। মঙ্গলবার লোকসভা অধিবেশনে নিত্যানন্দ রায় জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাকিস্তান সীমান্তের 2133.136 কিলোমিটার, যা শতকরা হিসাবে 93.25% এলাকা, এবং বাংলাদেশ সীমান্তে 3239.92 কিলোমিটার, যা শতকরা হিসাবে 79.08% এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়েছে। লোকসভা অধিবেশনে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের যে 1643 কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে, সেখানেও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে 9.214 কিলোমিটার এলাকায় বেড়া বসানোর কাজ শেষও হয়েছে। প্রসঙ্গত, ভারতের সঙ্গে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, মালদ্বীপ এই 8টি দেশের সঙ্গে স্থল ও জল সীমান্ত আছে ভারতের। এই স্থল ও জল সীমান্তের সম্মিলিত দৈর্ঘ্য যথাক্রমে 15,106.7 বর্গ কিলোমিটার এবং 7,516 বর্গ কিলোমিটার। স্থল সীমান্তের হিসাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সবচেয়ে দীর্ঘ। লোকসভা অধিবেশনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে অনুপ্রবেশকারীদের ঠেকানো এবং জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে সীমান্ত এলাকায় কড়াকড়ি আরোপকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ভারত গত 2 দশকে বর্ডার ফেন্সিং প্রজেক্ট এর মাধ্যমে এই দীর্ঘ সীমান্তের প্রায় 3144 কিলোমিটার বা তার বেশি এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে। অর্থাৎ দুর্গম পাহাড়ি বা নদীমাতৃক কিছু এলাকা ছাড়া প্রায় 80% সীমান্তই এখন ভারতের কঠোর নিয়ন্ত্রণে। বিএসএফ এর চৌকি, ফ্লাডলাইট এবং আধুনিক সার্ভিলেন্স টেকনোলজির মাধ্যমে তারা একটি লৌহ বেষ্টনী তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, 1000 কোটি টাকা খরচ করে এই বেড়া কেন? ভারতের পক্ষ থেকে সবসময় 3টি প্রধান কারণ দেখানো হয়। প্রথমত, অবৈধ অভিবাসন বা অনুপ্রবেশ রোধ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করে, যা তাদের জনতাত্ত্বিক কাঠামো বদলে দিচ্ছে। বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি একটি বড় ইস্যু। দ্বিতীয়ত, চোরাচালান বন্ধ করা। গরু, মাদক
এবং স্বর্ণ চোরাচালানের একটি বড় রুট হিসাবে এই সীমান্তকে দেখা হয়। তৃতীয়ত, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বা সেভেন সিস্টার্স এর নিরাপত্তা। একসময় উলফা সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতে অস্থিরতা তৈরি করত বলে ভারতের অভিযোগ ছিল। কিন্তু বিশ্লেষকরা বলছে, শুধুমাত্র এই কারণগুলোই কি যথেষ্ট, নাকি এর পিছনে রয়েছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের ভয়? ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখবেন দেশটির ঘাড়ের কাছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি সরু অংশ রয়েছে, যাকে বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। এই সরু পথটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে যুক্ত রেখেছে। সামরিক বিশ্লেষকদের মতে, ভারত সবসময় আতঙ্কে থাকে যে চীনের সাথে যুদ্ধ লাগলে চীন খুব সহজেই এই চিকেন স্নেক বিচ্ছিন্ন করে দিতে পারে। আর যদি সেটা ঘটে, তবে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চল মূল দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই চরম মুহূর্তে ভারতের প্রয়োজন হবে বাংলাদেশের মাটি ব্যবহার করে তাদের সৈন্য ও রসদ পরিবহন করা। তাই সীমান্তের 80% ঘিরে ফেলার এই ট্রানজিট সুবিধা আদায়ের পিছনে ভারতের অন্যতম বড় উদ্দেশ্য হল ভবিষ্যৎ যুদ্ধের রসদ নিশ্চিত করা এবং বাংলাদেশকে নিজেদের নিরাপত্তা বলয় বা বাফার স্টেট হিসাবে ব্যবহার করা। ভারত চায় না বাংলাদেশ এমন কোনো শক্তির, যেমন চীন, এর প্রভাবে চলে যাক, যা শিলিগুড়ি করিডরের জন্য হুমকি হতে পারে। তবে ভারত কি চাইলেই বাংলাদেশ দখল করতে পারে? সামরিক শক্তিতে ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম শক্তি। তাদের জনবল, বিমান বাহিনী এবং নৌবাহিনী বাংলাদেশের তুলনায় অনেক বড়। কিন্তু আধুনিক যুদ্ধ কেবল সৈন্য সংখ্যা দিয়ে হয় না, হয় ভূ রাজনীতি এবং কৌশলের উপর। বাংলাদেশ এখন আর 1971 সালের তলাবিহীন ঝুড়ি নয়। দক্ষিণ এশিয়ায় চীন এবং যুক্তরাষ্ট্রের বিশাল স্বার্থ রয়েছে। বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ এবং বড় বাণিজ্যিক অংশীদার। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, তবে চীন চুপ করে বসে থাকবে না। অন্যদিকে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে যুক্তরাষ্ট্র এখানে অস্থিরতা চাইবে না। যুদ্ধ মানেই অর্থনীতির ধ্বংস। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। প্রতিবেশী দেশে হামলা চালালে তাদের অর্থনীতি ধসে পড়বে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়বে এবং নিজের দেশের ভিতরেই অস্থিতিশীলতা তৈরি হবে। তাই সরাসরি দখল করার চেয়ে ভারত নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার নীতিতে বেশি বিশ্বাসী। তারা চায় ঢাকায় এমন একটি সরকার থাকুক যারা ভারতের স্বার্থের পরিপন্থী কাজ করবে না। সামরিক দখল নয়, বরং ভারত বাংলাদেশকে অর্থনৈতিক এবং প্রাকৃতিকভাবে চাপে রাখার কৌশল নিয়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। এর সবচেয়ে বড় উদাহরণ হলো পানি রাজনীতি। বাংলাদেশ ও ভারতের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে। বিভিন্ন তিস্তা সহ অনেক নদীর পানি ন্যায্য হিস্সা বাংলাদেশ পাচ্ছে না। উজান থেকে পানি নিয়ন্ত্রণ করে ভারত বাংলাদেশকে শুষ্ক মৌসুমে খরার দিকে এবং বর্ষায় বন্যার দিকে ঠেলে দেয়। একে বিশেষজ্ঞরা বলছেন ওয়াটার অ্যাগ্রেশন বা জল আগ্রাসন। সীমান্তের কাঁটাতার কেবল ভূখণ্ডই ভাগ করেনি, এটি তৈরি করেছে মানবিক সংকট। সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পৃথিবীর আর কোনো সীমান্তে শান্তির সময়ে এত মানুষ নিহত হয় না। 3 দিক থেকে ঘেরা এই ভূখণ্ডে রাজনৈতিক বাস্তবতাকে বাংলাদেশ পরিবর্তন করতে পারবে না, কিন্তু বাংলাদেশ তার কৌশল পরিবর্তন করতে পারে। ভারতকে মোকাবেলা করতে হলে চীন এবং পশ্চিমাদের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে। কারো সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই নীতিকে স্মার্টলি কাজে লাগাতে হবে। ফোর্সেস গোল 2030 এর আওতায় সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে, যাতে ডিটারেন্স বা প্রতিরোধ ভীতি তৈরি করা যায়। নিজেদের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে, যাতে ভারতের উপর নির্ভরশীলতা কমে আসে। পরিশেষে বলা যায়, সীমান্তের 80% এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া এবং কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিতভাবেই
বাংলাদেশের জন্য অস্বস্তিকর। তবে ভারত সরাসরি বাংলাদেশ দখল করে নেবে, এটি বর্তমান বিশ্বে রাজনৈতিক প্রেক্ষাপটে অবাস্তব চিন্তা। ভারতের আসল উদ্দেশ্য হল নিজেদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রানজিট সুবিধা আদায় করা এবং ঢাকাকে নিজেদের প্রভাব বলয়ে রাখা। কিন্তু মনে রাখতে হবে, সার্বভৌমত্ব কোনো উপহার নয়, এটি অর্জন এবং তা রক্ষা করতে হয়। কাঁটাতারের বেড়া দিয়ে জমি ঘেরা যায়, কিন্তু একটি স্বাধীন জাতির আদম্য স্পৃহাকে আটকে রাখা যায় না। আপনার কি মনে হয়, ভারত কি শুধুই নিরাপত্তার জন্য এই বেড়া দিয়েছে, নাকি ভবিষ্যতে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও এক্সক্লুসিভ জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।